মাহবুব লিখেছেন, সম্প্রতি এক বাংলাদেশি যুবক এভারেস্ট জয় করেছেন। এ ধরনের অ্যাচিভমেন্টের জন্য দীর্ঘ প্রস্তুতি নিতে হয়, অর্থ শ্রম ব্যয় হয়। শুধু একটা পাহাড়ে ওঠার জন্য অর্থ, শ্রম ও সময় ব্যয় করা সেরাই এবং দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে কেমন? ভাই মাহবুব, এ বিষয়ে আমরা এর আগে বিভিন্ন প্রশ্নের উত্তরে এই ধরনের প্রশ্ন বিষয়ে নানা কথা আমরা পেশ করার চেষ্টা করেছি। কোরআন এবং হাদিসকে গবেষণা করে বা কোরআন হাদিস পাঠ করে আমাদের কাছে যেটি মনে হয়েছে যে আসলে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এই কাজগুলোর তেমন কোনো তাৎপর্য নেই। এগুলোতে আমাদের দেশের মুখ উজ্জ্বল হয়, যিনি করেন তার মুখ উজ্জ্বল হয়, তার সাহসিকতা, তার বীরত্ব, এগুলো বীরত্বগাথা এগুলো মানুষ বলতে থাকে। কিন্তু আসলে ইমানদারের প্রত্যেকটা কাজে দুনিয়া এবং আখিরাত কোনো না কোনোটার কল্যাণ নিহিত থাকবে। যদি এমন হয় যে ওই জায়গাটাতে যে কোনো কিছু আবিষ্কার করা যায় কিনা, মানুষের জন্য কোনো কল্যাণের কোনো কিছু বের করা যায় কিনা, তার জন্য গবেষণা করলেন, তার জন্য চেষ্টা করলেন, তাহলে সেটা ভিন্ন বিষয়। এটা যেমন মহাকাশে যাচ্ছে মানুষ, সেখানে গিয়ে আপনার মহাকাশ স্টেশন থেকে নানাবিধ মানুষের কল্যাণ সাধন করার পথ পদ্ধতি বা নানা রকমের আপনার সুযোগ সুবিধা সেখান থেকে মানব জাতির জন্য সেখান থেকে তারা তৈরি করতে পারছেন, দেখাতে পারছেন বা আবিষ্কার করতে পারছেন। কিন্তু এভারেস্টের চূড়ায় ওঠার মধ্যে মানুষের কোনো কল্যাণ নিহিত নেই। যিনি উঠছেন তিনি তার বাহাদুরি ছাড়া, যে দেশের নাগরিক করছেন সে দেশের মুখ উজ্জ্বল হওয়া ছাড়া আর কিছু নয়। এটার জন্য শ্রম, অর্থ এগুলো সব ব্যয় করা এবং এত বেশি এনার্জি সেখানে দেওয়া, এ ধরনের কাজের পেছনে ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে, বিশেষ করে যে লোকটা আখিরাতে বিশ্বাস করেন, যিনি আল্লাহর কাছে যেতে হবে যে বিশ্বাস করেন, যার কাছে দুনিয়াটা নিছকই একটা দুনিয়া, এটা এর বেশি কিছু নয়, তার কাছে আসলে এগুলো কখনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। হ্যাঁ, আখিরাতের প্রতি বিশ্বাস না থাকলে দুনিয়াটাই তার সব কিছু হলে তখন তার কাছে এটা অনেক বড় ব্যাপার হতে পারে। আমি জানি যে এই ধরনের বিষয়গুলোকে আমরা অনেকে হয়তো হজম করতে পারবো না। এই ধরনের বিষয়গুলোকে আমাদের কাছে মনে হবে যে একেবারে সেকেলে আমাদেরকে শয়তান আখেরাতকে এতটা ভুলিয়ে রাখছে যে আখেরাতের ব্যাপারগুলো আমাদের কাছে এখন একেবারে গৌণ হয়ে যাচ্ছে। আখেরাতের বিষয়গুলো আমাদের কাছে বরং মনে হচ্ছে যে এগুলো শুধু কথার কথা। আমাদের ব্যক্তিগত জীবনে বিভিন্ন কর্মকাণ্ডে, আমাদের চিন্তাধারায় আখেরাতের প্রতি ঈমানের কোনো প্রতিফলন বা ছিটেফোঁটা এটা প্রকাশ পায় না সচরাচর। এটা খুবই দুর্ভাগ্যজনক এবং এটি ঈমানের যে দুরবস্থা আমাদের মধ্যে রয়েছে সেটা একটি সুস্পষ্ট উদাহরণ। মাহিয়া